ঈদ স্পেশাল লাচ্চা সেমাই করার জন্য এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি, 2 লিটার ঘন করে নিচ্ছি। আর এটা যদিও কুরবানি ঈদ, তারপরেও ঈদ মানেই একটু মিষ্টিমুখ করা। সকালবেলার নাস্তা হিসেবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন আমি দুধটা অনেক ঘন করে নিয়ে এটার ভিতরে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি। এটা চীনা বাদাম, এখানে যে কোনো বাদাম কিশমিশ দিতে পারো, কিশমিশও দিয়েছি। আর এই যে আমার স্পেশাল লাচ্চা সেমাইটা, এটা আমার আপু আমাকে গিফট করেছে। যাই হোক, সেটাই আমি তোমাদের সাথে আজকে রান্না করে দেখাবো। খুবই স্পেশাল লাচ্চাটা, বগুড়ার লাচ্চা, অনেক টেস্টি এই লাচ্চাটা। তো প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটের ভিতর থেকে লাচ্চার প্যাকেটটা বের হবে। ওয়াও, কি সুন্দর যে লাচ্চাটা, দেখতেই খুব সুন্দর। কেটে নিচ্ছি প্যাকেটটা। আর এই ফাঁকে আমার দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু গরম দুধের ভিতর দিতে হয় না, কিছুটা ঠান্ডা করে পরে দিতে হয়, তাহলে এটার অনেক বেশি টেস্ট হয়। মানে জুসি হবে, বাট একটু মশমশা টাইপের থাকবে। আর যদি একদম বেশি গরম দুধের মধ্যে দেওয়া যায় লাচ্চাটা, তাহলে কিছুটা নরম হয়ে যায়। আর মোটামুটি ঠান্ডা করে দিলে পরে তাহলে লাচ্চার ক্রিস্পিনেসটা থাকে, খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, লাচ্চাগুলো আমি ভিজিয়ে দিচ্ছি দুধের ভিতরে। এই যে সবগুলো দুধ আমার কিছুক্ষণের মধ্যেই লাচ্চা সেমাইটা টেনে নিয়েছে। যাই হোক, এটা আমি এখন উল্টে পাল্টে একটু হালকা হাতে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটু ঘন দুধ দিয়ে এই বাটির ভিতরে আমি সার্ভ করে দিয়েছি, উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি। এখন এই যে বাটিতে সার্ভ করে সবাই মিলে খাবো ঈদের দিন। তোমরাও এই রেসিপিটা রান্না করো। বগুড়ার লাচ্চায় রাঁধতে হবে এমন কিছু না, দোকান থেকে যে কোনো লাচ্চাই পাওয়া যায়। সব লাচ্চার প্রসেস একই রকম আসলে। গরম দুধের মধ্যে না দিয়ে ঘন দুধ একটু ঠান্ডা করে দিলে পরে লাচ্চার টেস্টটা অনেক বেশি ভালো হয়, আর লাচ্চার চেহারাটাও ভালো হয়। তো দেখে নিলে সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। সবাই সুস্থভাবে ঈদ করো। আল্লাহ হাফেজ।